হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমি অনেকটা ভালো আছি। আজকে থাম্বনেলে ক্লিক করছেন আপনারা শুধুমাত্র পিএইচপি অথবা ফায়ারবেস টুর্নামেন্ট অ্যাপস কেনার জন্য, রাইট? তো এখন কথা হচ্ছে যে পিএইচপি এবং ফায়ারবেসের ভিতরে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে। তো আজকে এত ভালোভাবে এক্সপ্লেইন করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ব্যাপারটা, এবং আপনাদের দামি অ্যাপস নিলে বেশি বেটার হবে নাকি কমের ভিতরে অ্যাপস নিলে সবচেয়ে বেশি বেটার হবে। এখন হচ্ছে ফায়ারবেস অ্যাপসটা কি? ফায়ারবেস অ্যাপসটা হচ্ছে এরকম একটি সার্ভার যেটার ভিতরে মোটামুটি 1 থেকে 3000 অ্যাক্টিভ ইউজার খেলতে পারবে, এবং যাদের বাজেট নরমাল তারা কিন্তু ফায়ারবেস অ্যাপটি নিতে পারবে একদম ইজিতে। আর যদি আমি হোস্টিং অ্যাপস এর কথায় আসি, যেটা পিএইচপি নামে পরিচিত, সেটা হচ্ছে ইউটিউবাররা যে বড় বড় টুর্নামেন্ট অ্যাপস গুলাতে হোস্ট করে থাকে, অথবা বাংলাদেশের যত বড় বড় ই স্পোর্টস টুর্নামেন্ট গুলা আছে সেগুলা কিন্তু পিএইচপি সার্ভারের হয়ে থাকে। এবং পিএইচপি সার্ভার আর ফায়ারবেস সার্ভার ভিতরে যদি আমি দুটা কম্পেয়ার করি, অবশ্যই পিএইচপি সার্ভারটা বেস্ট, কারণ পিএইচপি সার্ভারে যেমন হাই কোয়ালিটি, হাই ফিচার্স, হাই সিকিউরিটি রয়েছে, তেমনি এটার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। আর এটার ভিতরে কম হলেও 10 থেকে 12,000 প্লাস অ্যাক্টিভ ইউজার কিন্তু আরামে খেলতে পারবে, এবং প্রতি মাসে অবশ্যই করে একটি হোস্টিং চার্জ দেওয়া লাগবে। আপনারা যারা মোটামুটি ভালো একটি বাজেট এবং ভালো একটি ক্যারিয়ার করার ট্রাই করতেছেন অথবা চিন্তা করতেছেন ভবিষ্যতে টুর্নামেন্ট অ্যাপস নিয়ে, তাদেরকে আমি রেকমেন্ড করব অবশ্যই হোস্টিং সার্ভার অ্যাপ নেওয়ার জন্য, যেটা পিএইচপি নামে পরিচিত। পিএইচপি সার্ভারের ভিতরে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু আপনারা হাই প্রাইসে না কিনলে কখনোই কিনতে পারবেন না। আর যাদের বাজেট মোটামুটি নর্মাল, 1 থেকে 1.5 বছর চালাতে চান অথবা নর্মালি ইনকাম করতে চান, তাদেরকে আমি রেকমেন্ড করব ফায়ারবেস অ্যাপ। এবং ফায়ারবেস অ্যাপগুলা 3 থেকে 4,000 টাকার মধ্যে হয়ে থাকে, এবং হোস্টিং অ্যাপগুলা কিন্তু হয়ে থাকে 10 থেকে 15,000, 20,000, 25,000, 30,000 টাকা পর্যন্ত। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখেন। আরও এক্সপ্লেন বাকি আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা লাইক করেন না, লাইক করে রাখেন, একটা করে কমেন্ট অবশ্যই করে রাখবেন। এবং আমি আজকে আপনাদের মেইন ভিডিওতে এই ফায়ারবেস এবং হোস্টিং অ্যাপ দুইটা কম্পারিজন এবং কোনটা নেওয়া আপনার জন্য বেটার হবে, কোনটা চুজ করলে আপনারা কেমন সুযোগ সুবিধা পাবেন সেটাই বলবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। শুরু হচ্ছে মেইন ভিডিও, সম্পূর্ণ মেইন ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে প্রথমত আমাদের গ্রুপের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। গ্রুপ বলতে পারেন বা টেলিগ্রাম চ্যানেল বলতে পারেন। এদিকে আমি যাবতীয় আমার কাজের প্রুফ থেকে শুরু করে আমার যে সার্ভিস মোটামুটি প্রতিনিয়ত আপডেট হয়, এবং বিভিন্ন ডিসকাউন্ট এবং বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলি, হ্যাঁ, রিভিউ করে থাকি। তো সব কিছু কিন্তু আপনাদের এই গ্রুপটার ভিতরে আমি আপডেট দিয়ে দিই। তো এই গ্রুপের মাধ্যমে কিন্তু আমাকে মেসেজ করতে পারবেন টুর্নামেন্ট অ্যাপস কেনার জন্য। আরও বিভিন্ন ধরনের অ্যাপসও কিন্তু আমরা সামনে আনবো, তো এই জন্য মাস্ট বি গ্রুপে জয়েন থাকা দরকার। তো এই গ্রুপটার ভিতরে অবশ্যই আপনারা জয়েন থাকবেন। গ্রুপ অথবা চ্যানেল বলেন, যাই বলেন না কেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই এটা থেকে জয়েন হয়ে নেবেন। ওকে, এখন চলো মেন ভিডিওতে আমি শুরু করি। এটা হচ্ছে পিএইচপি সার্ভার অ্যাপস। পিএইচপি সার্ভার ডিজাইনটা দেখে বুঝতে পারতেছেন এটা পিএইচপি সার্ভার অ্যাপস, কারণ এদিকে ফ্রি ফায়ারও আছে, লোন অফও আছে, আবার আপনার এদিকে ফ্রি ম্যাচেরও একটা অপশন রাখা আছে, ইভেন একটা লুডো কিংয়েরও একটা অপশন দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে যে হোস্টিং অ্যাপ যেহেতু এটার প্রাইস কিন্তু 10K আপ, হ্যাঁ, মানে 10,000 টাকার উপরে, এবং হোস্টিং অ্যাপসের বাজেট যাদের আছে তারা একটা ভালো ক্যারিয়ার করতে পারবে, এটা আমার মন থেকে বিশ্বাস। কারণ ইনভেস্ট করলে অবশ্যই একটা ভালো রেভিনিউ পাবেন, একটা ভালো একটা আর্নিং করতে পারবেন। আর যদি ইনভেস্ট না করতে পারেন, অবশ্যই ভালো একটা আর্নিং করতে পারবেন না। পরে এটা আপনাদের নিজের ওপরও দোষ দিতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা বিজনেসে যত ইনভেস্ট করবেন, হ্যাঁ, অত রেভিনিউ পাবেন। কখনো বিজনেসে লস থেকে লাভটা বেশি হয়, প্রথম দিকে লস হয়, সামনের দিকে ভয়ানক লাভ হয়। যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট প্রতিনিয়ত এখন চালাইতেছে তাদের মাসিক ইনকাম হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা প্লাস। এখন কথা হচ্ছে যে এদিকে কিন্তু হোস্টিং অ্যাপসের ভিতরে একটা হোস্টিং চার্জ দেওয়া লাগবে, কারণ এদিকে কিন্তু সম্পূর্ণ ফিচার্সটা হচ্ছে হোস্টিং সার্ভার ডোমেইন হোস্টিংটা দিয়ে বানানো। এদিকে ওয়ালেট শুরু করে মাই উইথড্র, রেফার আর্নের অপশনটা একদম ভালোভাবে পারফেক্টলি কাজ করে। টুর্নামেন্ট এই অ্যাপসটার ভিতরে নোটিফিকেশন সিস্টেমটাও আছে, চাইলে মাই ওয়ালেটে আপনারা অটো অ্যাডভান্স সিস্টেমটা রাখতে পারবেন। মাই প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্লেয়ার লিস্ট, ডেভেলপার প্রোফাইল, অল অ্যাভব। প্লে ম্যাচের এদিকে দেখতে পারবেন মাই ম্যাচ, রেজাল্ট এবং হচ্ছে প্লে ম্যাচ। আর এদিকে কিন্তু ডায়মন্ড টপ আপের একটা একটা সিস্টেম রাখা আছে, যেটা প্রত্যেকটা অ্যাপসই থাকে, বাট অন্যান্য স্কেচওয়ার অ্যাপ তো বাদই দিলাম, হ্যাঁ, ওগুলোর ভিতরে ভালোভাবে কাজ করে না, রেজাল্টের অপশনও কাজ করে না। তবে এটা হচ্ছে সুন্দরভাবে ক্লাস স্কোয়াডে ফুল ম্যাপ থেকে শুরু করে লোন অফ, CS 2v2, ফ্রি ম্যাচের সব কিছু রেজাল্ট থাকবে এটাই। অন্যান্য অ্যাপসের ভিতরে কিন্তু এরকম আলাদাভাবে ফিচার্স দেওয়া নাই। এখন আমি শুরু করি আমার সেকেন্ড যে পিএইচপি অ্যাপসটা ওটা নিয়ে। আচ্ছা, সেকেন্ড যে পিএইচপি অ্যাপস, এটাও দেখতে পারতেছেন ভয়ানক একটা ডিজাইন। ভয়ানক ডিজাইন কেন আমি দেখাই। অন্যান্য অ্যাপসের ভিতরে কিন্তু আপনারা লক্ষ্য করছেন মাই প্রোফাইলে আলাদা একটা অপশন থাকে, ঠিক আছে, আলাদা এই যে এদিকে একটা অপশন থাকে বা ওপরে একটা অপশন থাকে, বাট এটার ভিতরে একদম অন্যরকম। কারণ এটার ভিতরে নিচে স্ক্রল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন
মাই প্রোফাইল এবং অন্যান্য সব কিছু লিস্ট। এবং চাইলে কিন্তু এদিকে থেকে আপনাদের এই যে দেখেন এদিকে চাইলে মেনু লিস্ট থেকেও দেখতে পারতেছেন, নাহলে আবার নিচে স্ক্রল করেও কিন্তু দেখতে পারবেন। আচ্ছা ওকে, এখন কথা হচ্ছে এদিকে যে মেনু অপশন, আমি বের হয়ে গেলাম কেন, আচ্ছা ওয়েট, এদিকে কিন্তু মেনু অপশনে যাবতীয় জোস ডিজাইন দেখতে পারতেছেন, এগুলো কিন্তু সব পিএইচপি সার্ভারে অ্যাভেলেবেল, আর এগুলো সব কিছু পারফেক্টলি কাজ করে ভাইয়া। হ্যাঁ, একদম মানি ট্রান্সফার থেকে শুরু করে রেফারান, এই যে দেখেন আপনারা ডিজাইন দেখে তো বুঝতে পারতেছেন যে এটা কী ধরনের পিএইচপি অ্যাপস, বুঝতে পারছেন? রেফারানে দেখেন কি সুন্দরভাবে এরকম ডিজাইন থাকবে, প্রোমো কোডের সাপোর্ট অপশনও জোসভাবে থাকবে, সব কিছু কিন্তু এটা পারফেক্টলি আছে। ওকে, তো এটা হচ্ছে যে স্লাইডার অনেকগুলো অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে যে পিএইচপি অ্যাপ। তো আমি দুইটা পিএইচপি নিয়ে আলোচনা করছি, যাদের বাজেট অনেক ভালো এবং প্রমোট করাতে চান তারাই কিন্তু ইনকাম করতে পারবেন, না হলে জীবন ইনকাম করতে পারবেন না প্রমোট না করালে। এবং প্রমোট করানোর জন্য বেস্ট অ্যাপ হচ্ছে আপনার পিএইচপি অ্যাপ। এবং ফায়ারবেস অ্যাপ অনেক বেটার, যাদের বাজেট 3-4 হাজার টাকা তারা ফায়ারবেস অ্যাপ বাই চোখ বন্ধ করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আচ্ছা, ফায়ারবেস অ্যাপটা আপনাদের দেখাই দিই একদম ডাইরেক্ট স্ক্রিন থেকে। ওকে, আচ্ছা ফায়ারবেস অ্যাপটা দেখানোর জন্য আমার শুরুতে আমার যাওয়া লাগবে হচ্ছে, আচ্ছা এই অ্যাপটা দেখি, হ্যাঁ এটা হচ্ছে যে একটা ফায়ারবেস অ্যাপ। ওকে, তো ফায়ারবেস এই যে অ্যাপটা দেখতে পারতেছেন, এটার ভিতরে কিন্তু ফ্রি গিভওয়ে ম্যাচও আছে, আপনারা এদিকে যাবতীয় সব কিছু কিন্তু দেখতে পারতেছেন, ম্যাচ এদিকে থাকবে, ক্যারাম পুল থেকে শুরু করে লুডো যা আছে সব এটার ভিতরে কিন্তু সবগুলো পারফেক্টলি কাজ করে। তবে এটার ভিতরে যে 2-3 হাজার অ্যাক্টিভ ইউজার, এর থেকে বেশি হলে এটার ভিতরে একটু লেস দিতে পারে, তবে ওইটা ঠিক করে দেওয়া যাবে, সমস্যা নাই। বাট হোস্টিং অ্যাপসের মতো কিন্তু ফায়ারবেস না, হোস্টিং অ্যাপস হচ্ছে ফায়ারবেস থেকে 10 গুণ বেশি ভালো। ওকে, তবে যাদের বাজেট 3-4 হাজার অথবা 2,500, হ্যাঁ তারা অনায়াসে চোখ বন্ধ করে কিন্তু ফায়ারবেস এই অ্যাপগুলো নিতে পারেন। ওকে, আর যাদের বাজেট হতো একদম মিডিয়ামের ভিতরে, বুঝছেন, মানে ফায়ারবেস থেকেও বেশি বাজেট তবে হোস্টিং থেকে বাজেট কম, তাদের জন্য কোন অ্যাপ আছে? আচ্ছা, তাদের জন্য এই যে এই অ্যাপটা আমি একবার রিভিউ করছি, মারাত্মক লেভেলের অ্যাপ ভাই। এটার ভিতরে 5,000 প্লাস অ্যাক্টিভ ইউজার আপনার জায়গা রাখতে পারবে, আর এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। ওকে, তো এটা হচ্ছে যে জোস একটা অ্যাপ। এদিকে অনগোয়িং এর অ্যাপ, অনগোয়িং কিন্তু মারাত্মক ধরনের, এদিকে কিন্তু ম্যাচের যে লিস্টগুলা হ্যাঁ সামনে আসবে, ওগুলো কিন্তু মারাত্মক লেভেলের তাড়াতাড়ি অ্যাড হবে অ্যাডমিন প্যানেল থেকে। এই সব অপশনে ফ্রি ফায়ার ডায়মন্ড অপটা কিন্তু একদম রিয়েলিভাবে এটা চলাচল করবে, হ্যাঁ মানে অ্যাক্টিভ হবে। আর এই যে প্লে ম্যাচে আনলিমিটেড বিআর, সিএস, গ্র্যান্ড ম্যাচ, লুডো ম্যাচও দিতে পারবেন। রেজাল্ট অপশনটাও কিন্তু একদম পারফেক্টলি থাকবে, যেহেতু ফ্রেশ অ্যাপ, ডেমো জাস্ট, এটা এই জন্য রেজাল্টটা শো করতেছে না। আর এই কিন্তু চাইলে রেফারানের সিস্টেমটাও আমি দিয়ে দিছি, দেখেন হোস্টিং অ্যাপের রেফারানের যে সিস্টেমটা এটা এরকম দেখতে। ওকে, তবে এটা হোস্টিং, এটা অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা হোস্টিং থেকে কোনো দিক দিয়ে কম না, খারাপ না, ফায়ারবেস থেকে আবার এটা ভালো। ওকে, তো যাদের বাজেট বিভিন্ন বাজেটে যাদের আছে তারা কিন্তু অবশ্যই মেসেজ করবেন, বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু আপনাদের বাজেটে রয়েছে, আমি কিন্তু আপনাদের ওই বাজেটে অ্যাপগুলো এক্সপ্লেন করব এবং ডিজাইন দেখাবো এবং সুবিধা অসুবিধা বলবো, ভালো হলো বলবো, খারাপ হলো বলবো। হ্যাঁ, তো মোটামুটি এই ছিল ভিডিও, সামনে নতুন ভিডিও আসতে যাচ্ছে নতুন অ্যাপ নিয়ে। হ্যাঁ, তো ওইটার সুযোগ সুবিধা কেমন ওগুলো আলোচনা করব। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু অর্ডার করে নেবেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে এবং আমাদের হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কও থাকবে, যে কোনো একটা মাধ্যমে যোগাযোগ করে ওগুলো কিনে নিন।